আমাদের সাথে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানের নাম ভোটার তালিকায় অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। সে বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং পেয়েছেন কিনা? তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে এবং জাতীয় পরিচয় পত্র পেতে যে নিবন্ধন করেছিল, এরপর আজ রবিবার দিন পুরো নির্বাচন কমিশনের সামনে সেই নথি তুলে ধরা হয় এবং নির্বাচন কমিশন প্রাথমিকভাবে সেটিকে অনুমোদন দিয়েছে। তবে কিছুক্ষণ আগে আমরা নির্বাচন কমিশনের কথা বললাম। নির্বাচন কমিশন সূত্রে আমরা যতটুকু জানতে পারলাম যে অনুমোদন করার পরও কিছু প্রক্রিয়া রয়েছে। সেসব প্রক্রিয়া শেষে আজকের মধ্যে নির্বাচন কমিশন থেকে তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমানের নাম ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে হবে এবং আমরা যতটুকু জানি নিয়ম অনুযায়ী তফসিলের পর যদি কাউকে বিশেষ ক্ষমতা বলে অনুমোদন দেওয়া হয় ভোটার তালিকায়, সেক্ষেত্রে কিন্তু একটি যে ভোটার তালিকা নতুন করে সম্পূরক প্রকাশ করতে হয়। এই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন থেকে আমাদেরকে এখনো স্পষ্ট করে কিছু বলা হয়নি। গতকাল কিন্তু আমরা দেখেছি তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান ঢাকা 17 আসনের 19 নম্বর ওয়ার্ডের ভোটার হতে তারা নিবন্ধন করেছেন। এর আগে তারা অনলাইনে ফর্ম পূরণ করেছিলেন এবং অনেকের মনে কিন্তু প্রশ্ন ছিল যে তফসিলের পর যেহেতু নতুন করে ভোটার হওয়া যায় না বা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হওয়া যায় না, সেটি কিভাবে করা হয়েছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের একটি বিশেষ ক্ষমতা রয়েছে। ভোটার তালিকা আইন 2009-এর 15 ধারা অনুযায়ী নির্বাচন কমিশন চাইলে যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে ভোটের আগের দিন পর্যন্ত কিন্তু ভোটার করতে পারে এবং নির্বাচন কমিশনের সচিব কিন্তু গতকাল বলেছেন ঠিক এই ক্ষমতা বলেই তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমানকে ভোটার করা হচ্ছে এবং তাদের আসলে নথি কমিশনে তোলা হয়েছে, অনুমোদন করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে আমরা যতটুকু জানি আজকের মধ্যেই তাদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হবে এবং আমরা যতটুকু জানতে পেরেছি তাদের এনআইডি কার্ডও সম্পন্ন হয়ে গিয়েছে। এবং কিছুক্ষণ আগে কিন্তু বিএনপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এসেছিল, নজরুল ইসলাম খানের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল। তারা আসলে মনোনয়ন পত্রে যে সন্তান যিনি মনোনয়ন কিনছেন তার সন্তানের যে আয়করের হিসাব দিতে বলা হয়েছে সেই বিষয়ে নির্বাচন কমিশনকে স্পষ্ট করতে বলা হয়েছে, কারণ তারা বলছে যে এটি আসলে আরপিওতে নেই, নির্বাচন কমিশন এটি কেন রাখছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে সেই বিষয়ে আসলে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হবে। পাশাপাশি সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল এনসিপি এবং জামাতের জোটের বিষয়ে বিএনপি কি বলছে। সেক্ষেত্রে বিএনপির যে প্রতিনিধি নজরুল ইসলাম খান তিনি বলছেন যে আসলে ফারজানা আক্তার, আমরা ফিরবো আপনার কাছে এই বিষয়ে পরবর্তীতে আবারও খবর জানবো। দর্শক, আমাদের সহকর্মী ফারজানা আক্তার ছিলেন এতক্ষণ নির্বাচন কমিশন থেকে।